শুধু সুখ নয়, শান্তিতে থাকুক সবাই। সুখ আর শান্তি দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। সুখ হচ্ছে দৈহিক আর শান্তি হচ্ছে মানসিক। ভীষণ গরম লাগছে, সুখ পাচ্ছেন না বসে, আপনাকে আমি এসি ঘরে দিলাম, সুখ হলো। কিন্তু শান্তি আপনার নাও থাকতে পারে ভিতরে। ঠান্ডায় গিয়ে বেশ দেহটা ঠান্ডা হলো, আপনি বা আমি যদি কুকর্মের সঙ্গে যুক্ত থাকি তাহলে মনের মধ্যে ভয় থাকবে, পুলিশ এলো কিনা, জানলো কিনা, আমার ফোনটা কি আবার লোকেশন করা আছে কিনা, এখানে খুঁজে পাবে কিনা, কারণ আমি যে কাজ করেছি কাজ তো ভালো করে করি। ভিতরে শান্তি নেই। কথা বোঝা গেল কি? সুখ আর শান্তি। শান্তি গাছতলায় থেকেও মানুষ পায়, যে কুকর্মের সঙ্গে যুক্ত না হয়, দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়, সে কিন্তু গাছতলায় থাকলেও এক মুঠ কম খেলেও, শাক পাতা দিয়ে খেলেও নিশ্চিন্তে ঘুমায়, তার শান্তি আছে। কিন্তু শান্তি থাকে না কার? যার জীবনের কোনো ডিসিপ্লিন নেই চলার, যে যখন ইচ্ছা তখন মানুষের ক্ষতি করেছে, নিজের স্বার্থ পূর্ণ করবার জন্য যা ইচ্ছা তাই করেছে, সে শান্তি পেতে পারে না। তার সবসময় একটা আতঙ্ক থাকবে, এই যে বুঝি আমাকে সিবিআই ধরে, এই যে বুঝি আমাকে ইডি ধরে, এই যে বুঝি পুলিশ আসলো ঘরে, গাড়ির শব্দ শুনলেই দেখবে পুলিশ গাড়ি নাকি। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য আমি কি বললাম, সবাই শান্তিতে থাকুক, সবাই শান্তিতে থাকুক, শুধু সুখে নয়, যেন সকলের মানসিক শান্তি হয়। এই জন্য আমরা কি বলি, যুদ্ধ নয় শান্তি চাই। আজকে ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ হচ্ছে, ইসরায়েল ইরান যুদ্ধ করছে, সেখানকার মানুষ যতই এসি করে থাকুক বা যত তালার উপরে থাকুক, শান্তি আছে কি? এই যে কখন এসে পড়ে একটা, ঠিক না? ঘুমোতে পারছে না, তাহলে মাটির তলায় ঘরে যাব কিনা? এই জন্য আমি চাই সমস্ত ভারতবাসী, তাই নয় শুধু সমস্ত বিশ্ববাসী শান্তিতে থাকুক, সারা বিশ্বে শান্তি নেমে আসুক। আমরা যেন আমার সুখের জন্য, আমার আনন্দের জন্য কখনো অপরের ক্ষতি না করি, তাহলে আমার শান্তি নষ্ট হয়ে যাবে। জয় হরি বল। মা বসুন, যারা এসেছেন গান শুনবেন। আপনারা তো আমাকে চেনেন, আপনাদের মোবাইলের মধ্যে তো আমি নড়ি চড়ি নাকি, আসি না? আপনাদের মোবাইলের মধ্যে আসি না? আমাকে জি বাংলা সারেগামাপায় দেখেছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছেন, গুগল সার্চ করলেও ওখানে অসীম সরকার নামটা লিখলেই দেখবেন এসে যাবে কবি গান। হাজার হাজার ভিডিও আছে, সারা পৃথিবীতে ছড়ানো আছে। এখন তো মিডিয়ার যুগ, বিজ্ঞানের অনেক উন্নত যুগে আমরা বসবাস করছি। আজকে শ্রদ্ধেয় দীপক বাবুকে আমি আবার শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওনার একটু প্রাথমিক কাজ আছে, সেই কাজটা করার পরে আমরা কবি গানের পাল্লা করব। আজকে কিছুটা দর্শন ভিত্তিক আলোচনা হবে, আস্তিক নাস্তিক, সাকার নিরাকার, এর উপরে আমরা আলোচনা করব। জয় হরি বল। আমার ইষ্ট দেবতা মাতা পিতার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সকল গুরুজনদের আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। সত্যি আজ এক মনোমুগ্ধকর মনোরম পরিবেশের মাঝে কবি গানের আসরে দাঁড়িয়েছি। যিনি এর রচয়িতা শ্রদ্ধেয় দীপক বাবু, সত্যি তিনি একজন ভালো লাগার এবং ভালোবাসার মতো মানুষ। তাই তাকে প্রথমেই আমার বিনম্র প্রণাম। আর
উপস্থিত কাব্যরস ও পিপাসু সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সবাইকে আমি আমার বিনম্র প্রণাম অর্পণ করছি। আজ এই শুভ সন্ধ্যায় আপনারা সবাই অতি আগ্রহ ভরে বসে আছেন। আপনাদের মনের মানুষ, ধ্যানের মানুষ, ভালোবাসার মানুষ, সেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি অসীমবাবুর গান শোনার জন্য। কিন্তু অসীমবাবু তার শুধু একা এইভাবে সে কবি গান করতে পারেন না। খুলে বলি, সম্প্রতি কবি গানটা হলো একটা তান্ত্রিক পদ্ধতি। দ্বন্দ্বযুদ্ধে হয়ে প্রতি এই কবি গান, এতে দুজন কবি থাকে, দুজন দুই ভূমিকা ধরে। প্রথমে একজন প্রশ্ন করেন আসরে, তারপর আর একজন এসে তার জবাব দিয়ে সবাইকে মুগ্ধ করে। তাই আপনাদের সেই প্রতীক্ষিত ধন অসীমবাবু যে আসবেন, আমি নিশিকান্ত সরকার প্রথমে আসে দাঁড়িয়ে আমি আমার ভূমিকা ধরে কয়েকখানা প্রশ্ন অসীমবাবুর কাছে জিজ্ঞাসা করে যাব। উনি ভূমিকায় দাঁড়িয়ে আপনাদের কাছে তার সুন্দর জবাব অর্পণ করবেন। আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা সবাই আনন্দ সাগরে নিমজ্জিত হতে পারি। আমি দীপক বাবুকে আবারও আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে, কেননা তিনি মন্দিরে মা বাবার মূর্তি প্রতিষ্ঠা করে সেবা করেন। আমাদের শাস্ত্রে বলেছেন, যদি স্বর্গ চাও, ধর্ম চাও, পুণ্য চাও, তাহলে পিতার সেবা করো। আর স্বর্গের উপরে যদি কিছু চাও, তাহলে মায়ের সেবা করো। কেন? স্বর্গ হলো মায়ের চরণতলে। এই জন্য বলেছেন, ভূমের গরীয়সী মাতা স্বর্গদুচ্চতর পিতা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গের চেয়েও মা গরীয়সী। তাই মাতা পিতার সেবা যারা করেন তারাই পৃথিবীতে ধন্য হন। যা হোক, তাই আবারও আমি আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আপনাদের সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রথমে ছোট্ট একখানা গান, তার আগে ঠাকুরের নামে একটা জয়ধ্বনি দিয়ে জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল, হরিচাঁদ গুরুচাঁদ তারকাঁদ মাতা পিতা ভবা প্রেমানন্দে, হরি হরি বল, হরি 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 জয় জয়। বেলা গেল খেলা ছেড়ে দেশে ফিরে, বেলা গেল খেলা ছেড়ে দেশে ফিরে চল রে, বেলা গেল খেলা ছেড়ে দেশে ফিরে চল। ও তুই কিসের আশায় রইলি ভুলে, কিসের আশায়, ও তুই কিসের আশায় রইলি ভুলে, বুঝলি না রে মায়া। বেলা গেল খেলা ছেড়ে দেশে ফিরে চল রে, বেলা গেল খেলা ছেড়ে দেশে ফিরে চল। যার কৃপাতে মানব এলি জগতে, ও তুই তারে ভুলে দল বেঁধেছিস ছয় চোরার সাথে। ওরে যার কৃপাতে মানব পেলি জগতে, তারে ভুলে দল বেঁধেছি ছয় চোরার সাথে। এখন
কিছু নাই মোর, হাতে পাতে কিছু নাই তো, এখন কিছু নাই তো, হাতে পাতে সব গিয়েছে রসা। বেলা বেলা খেলা ছেড়ে দে সখী রে চল রে, বেলা বেলা খেলা ছেড়ে দে সখী রে চল। একদিন তুই ভাবলি না রে শেষের পরিণা, সকল ছেড়ে যেতে হবে যেথায় নিজ ধাম। ও যেথায় নিজ ধাম। একদিন তুই ভাবলি না রে শেষের পরিণাম, সকল ছেড়ে যেতে হবে যেথায় নিজ ধাম। ও যেথায় নিজ ধাম। ও তোর শেষের সম্বল এই হরিনাম, শেষের সম্বল এই হরিনাম, সময় থাকতে হরিব। বেলা বেলা খেলা ছেড়ে দে সখী রে চল রে, বেলা বেলা খেলা ছেড়ে দে সখী রে চল। যার মানুষটা কাছে ফিরে, ওরে যার মানুষটা কাছে আজ যেতে হবে ফিরে, পরাণ দিয়ে বাসির ভালো মনের মানুষটিকে। ওরে যার মানুষটার কাছে এবার যেতে হবে ফিরে, পরাণ দিয়ে বাসির ভালো মনের মানুষটিকে। অধম নিশি কয় দুই আখি রে, নিশি কয় দুই আখি রে, ধোয়ার চরণ যুদ্ধ। বেলা বেলা খেলা ছেড়ে দে সখী রে চল রে, বেলা বেলা খেলা ছেড়ে দে সখী রে চল। শ্রী গোবিন্দের রাতুল চরণ সভক্তিতে করি স্মরণ, ভব সিন্ধুর তারণ কারণ পতিত পাবন হরি, তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জলে, তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জলে, রে আপন মনের কুতূহলে আগেই তাহার চরণ করি বন্দন। যা বন্দনের ভাব করি ক্ষান্ত, আলোচনার যে বৃত্তান্ত আদ্যপান্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে শুনতে আমার একান্ত মনেরই কামনা। তাই আছেন যত মহৎ ব্যক্তি, আমার তো নাই বক্তৃতার শক্তি, হয়তো এই অধম রূপটি আপনাদিগের হৃদয়ঙ্গম যুক্তি কবু হবে না। তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম করি আপনাদিগের পদনখরে। আছেন যত নারী নরে আমার শিরে শুভাশিস করবেন বরিশাল, আমি আপনাদিগের শুভাশিস নিয়ে মাথে চলবো কবি কাব্য পথে, একমাত্র আপনাদিগের কৃপাতে হতে পারে মধুর গভীর কীর্তন। আমি নিশিকান্ত সরকার পরিচয় জানাই আপনাদিগের ধান, প্রতিপক্ষ কবি খ্যাতি সম্পন্ন অসীম সরকার যে জন। আমরা কিন্তু একই গ্রামে একই পাড়ায় থাকি, দাদা ভাই বলে ডাকা ডাকি, আর এই বলতে গেলে একই আত্মারই বন্ধন। কিন্তু চরণ ধরে করি মানা বই করতে গেলে কবি গানের আলোচনা, এই ভাব নিয়ে তার চলবে না, এই জন্যে এক একটা ভূমিকা করতে হবে ধারণ। আজ আমি পরিব্রাজক শ্যামানন্দ হয়ে এই প্রথম সভাতে দাঁড়িয়ে আর অসীম বাবুকে রাধা বিনোদ গোস্বামীর ভূমিকায় দিয়ে কয়েকখানা প্রশ্ন করব নিবেদন। দেখেন, এই পৃথিবীর সেরা জীব হলো মানুষ, স্রষ্টার শ্রেষ্ঠ জীব হলো মানুষ। খুলে বলি আপনাদের কাছে, এই পৃথিবীতে যত মানুষ আছে আপনারা চেয়ে দেখেন, এক একজন এক এক ভাবে যার যার মতে করেছে পরিভ্রমণ, একজন এক এক ধর্ম পালন করে। খুলে বলি আপনাদের গোচরে, কেননা ধর্ম তো সবার জন্য প্রয়োজন। এই পৃথিবীতে যত সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি যা যা আছে, আমি জানাই আপনাদের কাছে প্রত্যেকের একটা ধর্ম আছে। আগুনের ধর্ম পোড়ানো, জলের ধর্ম তৃষ্ণা নিবারণ করা,
তাহলে প্রতিটি বস্তুর এক এক ধর্মীয় ধারা। এই পৃথিবীতে মানুষ যারা, এই মানুষ কিন্তু একভাবে চলে না কখন। যে জায়গায় আগুন জ্বলে ভেবে দেখেন জ্ঞানী দলে, তাহলে সেই আগুনে পুরায় সব ছারখার করে দেয়। জল যেখানে আছে খুলে বলি আপনাদের কাছে, যদি কারো তৃষ্ণা পায়, এই পিপাসা নিবারণের দ্বারা সবাই কিন্তু জলই গ্রহণ করে, অর্থাৎ জল তার পিপাসা নিবারণ করে, মিথ্যা কথা নয়। তাহলে যত বস্তু পৃথিবীতে আছে আমি জানাই আপনাদের কাছে, এদের ধর্মের পরিবর্তন হয় না কোনো সময়। তাহলে একই ধর্ম যদি থাকে খুলে বলি আপনাদের বাকে, এই ভোলাকে মানব যারা আছে সময়, এই মানব জাতি যে পৃথিবীতে এলো আপনাদের কাছে বলা ভালো, এরা এক একজন এক এক ধর্ম পালন করে, চলিছে এক এক রাস্তায়। দেখেন না, কেউ কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ প্রেমে আসক্ত, সে করেছে রাধা কৃষ্ণের ভজন। খুলে বলি আপনাদের ধারে আবার দেখেন না, এই যে এই হিন্দুরা কত রকম, এটা পরে পরে করবো আলাপ। এক এক জাতি জগতে আছে, খুলে বলি আপনাদের কাছে একই মানব জাতি, আবার কিন্তু তাদের এক এক রকম আচরণ। বিদেশি যারা এই জগতে আছে, খুলে বলি আপনাদের কাছে, খ্রিস্টান যারা এই বিশ্ব বসু হয়, তারা গডের ভজন করে, খুলে বলি আপনাদের ধারে। আবার মুসলমান যারা রয়, আল্লাহ মালিকান বলে ঝরে, এই বলে কিন্তু নামাজ পড়ে। বৌদ্ধ যারা চরাচরে, তারা নিয়ত আছে কিন্তু এই বুদ্ধের সেবায়। আর এই সনাতন ধর্ম যারা অবলম্বন করে, এই ধর্ম নিয়ে কিন্তু যারা চলছে পথ ধরে, এরা চলেছে এক একজন এক এক রাস্তায়। তাহলে এ যদি হয়, জগতে যা আছে খুলে বলি আপনাদের কাছে, সকলের অভিমত বা ধর্ম কিন্তু একই রকম দেখা যায়। এই যে মানুষ যে পৃথিবীতে এলো, এই প্রথম প্রশ্ন আমার দেওয়া ভালো, যে মানুষ কেন চলেছে এক একজন এক এক রাস্তায়, এক একজন এক এক ধর্ম পালন করে। আজ তুমি খুলে বলবে আমার ধারে, আমি রাধা বিনোদ গোস্বামীর গোচরে এই নিবেদন জানাবো এ সময়। কেননা বুঝে নিবেন আমার অভিমত, তিনি হলেন সিদ্ধান্ত বিশারদ। সিদ্ধান্ত বিশারদ বলে বৈষ্ণব চূড়ামণি আছে কিন্তু এই বৃন্দাবনের গায়ে। আর আমি সারা বিশ্ব জগৎ ভরিয়ে ঘুরি বলি আপনাদের বরাবরই, শ্যামানন্দ পরিব্রাজক মানুষ আমি এই দুনিয়ায়। এই বিশ্বের দশা দর্শন করে খুলে বলি আপনাদের ধারে, যে দেখলাম একই মানব জাতি চরাচরে, অথচ তারা এক এক ধর্ম নিয়ে চলেছে এক এক রাস্তায়। এই জন্য আমার অন্তরে যে সংশয় জেগেছিল, আপনাদের কাছে বলা ভালো, এই সংসার নিরাসন করতে আমি ভারতবর্ষে এসে হলাম উদয়। যার কাছে যাই তার কাছেই শুনতে পাই, এই সিদ্ধান্ত তিনি দিতে সমর্থ নয়। তাই সিদ্ধান্ত বিশারদ বলে, যারে বৈষ্ণব চূড়ামণি আছে ব্রজপুরে, আমি এই কথা শুনতে পেরে আজ রাধা বিনোদ গোস্বামীর ধারে উপনীত হয়ে প্রথমেই প্রণাম করি তার রাঙা পায়। হে বৈষ্ণব চূড়ামণি, তুমি আমার কথা নিও, তুমি নাকি সিদ্ধান্ত বিশারদ, সকল কিছুর সিদ্ধান্ত দিতে পারো, ধরো আমার কথা ধরো। এই জন্য আজ আমি তোমার কাছে কিন্তু হলাম উদয়। তাহলে বলো, এই পৃথিবীতে মানব জাতি যখন এলো, একই মানব জাতি সৃষ্টি হলো, একই স্রষ্টা সৃষ্টি করেছিল। স্রষ্টা যদি তাহলে এক হয়, স্রষ্টা যদি এক হবে, খুলে বলি আপনাদের এবে এই সৃষ্টির মধ্যে কেন এত পার্থক্য হবে? এদের এক একজন এক এক ধর্ম কেন পালন করে দুনিয়ায়? এই জন্য প্রথমেই আমি তোমার কাছে প্রশ্ন রাখি যে মানুষের আসল ধর্মটা কি? কেন মানুষ চলেছে এক এক রাস্তায়? আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি তো? এ বড় ক্রিটিক্যাল আলোচনা, আপনারা আছেন যত বিজ্ঞজনা, এই জন্যই আমরা দুজন করে বিবেচনা আজ মত্ত হয়েছি এই আলোচনায়।
তাহলে স্রষ্টা যদি একই জন হবে, খুলে বলি তোমায় এবে এই সৃষ্টির মধ্যে কেন এত পার্থক্য করবে? আর তোমারই সৃষ্টি, তোমারই সৃষ্ট এই মানব জাত, এক মানুষ যদি এই পৃথিবীতে হলো উদয়, তবে এই মানুষ কেন এত পার্থক্য করে? খুলে বলি তোমার গোচরে এক একজন এক এক ধর্ম পালন করে, এই পার্থক্য কেন এই মানুষের বেলায়? তাহলে এই জন্য তোমার কাছে আমি প্রশ্ন রাখি যে মানুষের মূল বা আসল ধর্মটা কি? এই আমি প্রথম নিবেদন জানাই তোমার রাঙা পায়। এই আমার প্রথম প্রশ্ন খারা সবার সম্মুখে করলাম যোজনা। এবার দ্বিতীয় প্রশ্নের করব আয়োজন। দেখেন না, খুলে বলি আপনাদের সাক্ষাতে চেয়ে দেখুন আমাদের এই ফিলোসফিতে, মানে দর্শন শাস্ত্র যারে কয়, এই দর্শন শাস্ত্রের একটা পার্ট হলো লজিক। এটা তো ঠিক। এই লজিকের মধ্যে আবার দুটি বিষয় দেখা যায়। আমি জানাই আপনাদের ধারে, দেখেন না, কেউ হলো এই যে দুটি বাদ বিরাজ করে, একটা হলো নাস্তিকবাদ আর একটা হলো আস্তিকবাদ। এই লজিকের পাতায় দেখেছেন? তাহলে লজিকের দুটো দিক আছে। আমি জানাই আপনাদের কাছে, একটা আস্তিকবাদ আর একটা হলো নাস্তিকবাদ। নাস্তিকবাদ কারা দিতে হবে পরিচয়? আমি করি আলোচনা যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, মানে ঈশ্বর যিনি স্রষ্টাই বিশ্ববসুধায়, আমি আপনাদের কাছে জানাই এই ঈশ্বরের প্রতি তাদের কোনো বিশ্বাস নাই। তারা বলে সব ওই প্রকৃতির গুণে হয়। ঈশ্বর সৃষ্টি করে খুলে বলে আপনাদের গোচরে, কেননা আমাদের এই জীবন কে সৃষ্টি করেছেন? যারা ভক্তিবাদী, সত্য কথা বলি যদি, তারা বলবে যে ঈশ্বর সৃষ্টি করেছেন। তাই তাহলে জীবনের উৎস কোথায়? জীবনের উৎস হলো ঈশ্বরে। খুলে বলি আপনাদের ধারে, জীবনের উৎস হলো ঈশ্বরে। কিন্তু যারা নাস্তিকবাদী বিশ্ববসুধায়, আমি আপনাদের কাছে করি বর্ণনা, তারা কিন্তু এই কথাটা বিশ্বাস করে না। তারা বলতে এই বিশ্বজগৎ এটা ঈশ্বরের সৃষ্ট নয়, এই আপনা আপনি সৃষ্টি হয়ে প্রকৃতির অমোঘবিধানে খুলে বলে আপনাদের সন্নিধানে এই সমস্ত জিনিস সৃষ্টি হয়ে গেছে দুনিয়ায়। আবার বিজ্ঞানে আর একটু অন্যরকম কথা কয়, তবু আপনাদের কাছে একটু বলা ভালো। তাহলে এই যে এই নাস্তিক যারা এই বিশ্ববসুধায়, তারা একভাবে আছে, তারা ঈশ্বরকে বিশ্বাসও করে না, কোন ভক্তি শক্তি ইত্যাদি এ সমস্তের ধার ও ধারে নাই, একভাবে। কিন্তু যারা হলো আস্তিকবাদী, মানে ঈশ্বরকে যারা বিশ্বাস করে এই বিশ্ববসুধায়, আপনারা ভেবে দেখেন মনের কাছে, এদের মধ্যে আবার দুই রকম আছে, দুই পদ আছে। কি? ঈশ্বরকে বিশ্বাস করে, একদল ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু তাই বলে তার মূর্তি তৃপ্তি পছন্দ করে না। এই তারা একরকম হয়, মানে তারা থাকে নিরাকারে। খুলে বলে আপনাদের ধারে, তারা বলে ঈশ্বর হলো নিরাকার, কোন রূপ নাই তার, নিরাকার ঈশ্বরের বিশ্ববসুধায়। তাহলে এই নিরাকারবাদী যারা সংসারে, তারা কিন্তু এইভাবে ঈশ্বরকে বিশ্বাস করে যে তিনি নির্গুণ নিরাকার এই বিশ্ববসুধায়। আর আরেক দল হলো সাকারবাদী। সত্য কথা বলি যদি, তাহলে তারা এই সাকারবাদী যারা আছে বসুধায়, খুলে বলি আপনাদের ধা, এই সাকারবাদীর ভিতরে আবার বিভিন্ন প্রকার। কিরকম? দেখুন, এই যে আমাদের হিন্দু শাস্ত্র সনাতন ধর্ম যাকে বলা হয়, তাহলে এর ভিতরে যারা কৃষ্ণ ভক্ত, তারা কৃষ্ণ ভজন করে, তারা হরে কৃষ্ণ বলে একজন আর একজনকে সম্ভাষণ জানায়। দেখেছেন? রাধা কৃষ্ণের ভজন করে, খুলে বলি আপনাদের গোচরে, এরা আছে সাকারে। কিন্তু যারা কালী ভক্ত, তারা কিন্তু এই রাধা কৃষ্ণের পূজা করে না। কালী ভক্ত যারা চরাচরে, তারা হলো মা কালীর পূজা করে। জয় মা তারা। এর মধ্যে আবার আছে অনেক রকম ধারা। কেউ বলছে জয় মা তারা, আবার কেউ বলছে জয় মা কালী। দেখেছেন? তাহলে এর মধ্যে কত পার্থক্য হয়।
যে শিব ভক্ত, শিব প্রেমে আসক্ত, তারাও মানুষ শক্ত। এই যে ওই বোম বোম ভোলা বলে দিচ্ছে পরিচয়। খুলে বলি আপনাদের গোচরে হর হর দিগম্বরে পাগলা ভোলা পঞ্চানন যারে কয়, এই শিবের পূজা করে যারা শাক্ত হলো জগতের তারা। আরো আছে অনেক রকম ধারা, যেমন গণেশের পূজা যারা দেয় একথা সত্য, তারা হলো গানপত্য। দেখেছেন, যারা গণেশের পূজা করে গানপত্য বলে তারে। আর যারা বিষ্ণুকে ভক্তি করে তারা হলো বৈষ্ণব। আবার কৃষ্ণ ভক্তকে গৌরাঙ্গ মহাপ্রভু এই বৈষ্ণব বলে দিয়েছেন পরিচয়। কেননা কৃষ্ণই বিষ্ণু, আবার বিষ্ণুই কৃষ্ণ, নিরাশ্রাং মান জগদীশ রক্ষক। এটাও শাস্ত্রে দিয়েছে সাক্ষ্য। এই জন্য এরা হলো বৈষ্ণব, এই বিশ্ব বসুধায়। খুলে বলি আপনাদিকে স্থান, তাহলে দেখেছেন কত রকম ব্যবধান। ও বাবা, এই জন্য নিবেদন করি তোমার রাঙা পায়। আজ এই দ্বিতীয় প্রশ্ন আমি তোমার চরণে দেব ধরে। আস্তিকবাদী যারা আছে চরাচরে, তারা সাকারে যারা ভজন করে, তারাও এরকম এত ব্যবধান করিয়ে কেন চলেছে এক একজন এক এক রাস্তায়? এর উত্তরণের উপায় কি আমি তোমার কাছে প্রশ্ন রাখি, তুমি ভালো করে আজ বুঝাবে আমায়। খুলে বলি তোমার স্থান এই ধর্মের মধ্যে কেন হলো এত ব্যবধান? ধার্মিক যারা ধর্মের মধ্যেই তো প্রেম নিহিত রয়, এ কথা ঠিক। যারা হলো জগতে ধার্মিক তারা লক্ষ্য করে ওই দিক এই দিক নয়। তাহলে খুলে বলে আপনাদিকে সার কথা আপনারা বুঝে নিবেন। সেই বারতা ধর্মের মধ্যে প্রেম বিরাজিত রয়, তাহলে যার মধ্যে প্রেম নিহিত আছে আমি জিজ্ঞেস করি তোমার কাছে, তাতে এত ব্যবধান কেন? প্রেমের মধ্যে কি কোনো ব্যবধান আছে? একটু বুঝাই বলবে ভাষায়, এত ব্যবধান কেন ধর্মী হলো আমার কাছে খুলে বলো। এই দ্বিতীয় প্রশ্ন আমি দিলাম তোমায়। এইবার তৃতীয় প্রশ্ন করি তোমার গোচরে, কেননা তুমি তো রাধা গোবিন্দের মূর্তি করে ওই মন্দিরে ভক্তি করে তুমি পূজা করছো তাদের রাঙা পায়। ধরো ধরো আমার কথা ধরো, তুমি তো যুগল ভজন করো। বাবা, আমার অন্তরে বড় সংশয়। এই যে রাধা কৃষ্ণ বৃন্দাবনে ছিল, আপনাদের কাছে বলা ভালো, আমার সেসব কথা বলতেও একটু লজ্জা হয়। আপনারা কিছু মনে করবেন না তো? কেউ কিছু মনে করবেন না তো? যারা কৃষ্ণ ভজন করে দুনিয়ায় তাদের দোষ নয়। কিন্তু এই যে দেখেন, এই রাধা কৃষ্ণ যে লীলা করে থেকে মধুর ব্রজপুরে, তাহলে রাধাকে দিল অন্যের ঘরে। এই রাধা কিন্তু অনেকে কয় যে রাধা নাকি কৃষ্ণের মামি হয়। এটা হলো কিন্তু ওই লোক মুখে প্রচারিত হয়। খুলে বলি সবার ঠাই, যদিও ভাগবতে আমি এই কথাটা দেখি নাই, তবু অনেকেই বলে যে রাধা কৃষ্ণের মামি হয়। খুলে বলি আপনাদের কাছে, তাহলে মামি ভাগ্নে প্রেম অনুশীলন করিয়ে থেকে মধুর ব্রজপুরে এই মামি ভাগ্নের প্রেমের ভিতরে কি রস রয়, সেটা মধুর প্রেম কি করি হলো একটু তুমি আমার কাছে খুলে বলো। কেননা মা যদি ছেলেকে ভালোবাসা দেয়, মা ছেলের ভালোবাসা মিশে আমি জানাই আপনাদের পাশে, তাতে বাৎসল্য প্রেম হয়, তাই তো? তেমনি মাসি এই বোনকে ভালোবাসে, খুলে বলে আপনাদের পাশে এই দুই ভালোবাসা মিশে সেটাও বাৎসল্য প্রেম হয়। পিসিমা ভাইপোকে ভালোবাসে, খুলে বলে আপনাদের পাশে এই দুই ভালোবাসা মিশে সেটাও তো বাৎসল্য প্রেমের পর্যায়ে যায়। আর রাধা যদি কৃষ্ণের মামি হয়, তাহলে মামি ভাগ্নেকে ভালোবাসে আর ভাগ্নে মামিকে ভালোবাসে, সেই দুই ভালোবাসা মিশে এই বাৎসল্য প্রেম না হইয়ে কেন গেল কান্তা প্রেমের পর্যায়? এই কান্তার কান্তা কোন জায়গায়, নোনতা না পান্তা? তুমি একটু ভালো করে দিও পরিচয়। দেখেছেন? তাহলে আমি জানতে চাই তোমার স্থান এমনি ভাবে যদি থাকে ভালোবাসার ব্যবধান, তা তুমি সেই কৃষ্ণ ভক্ত থাকো মধুর ব্রজালয়। আরো অষ্ট সখী নিয়ে রাস করে, আমি জিজ্ঞেস করি তোমার কাছে
তোমার ধারে ওই যে সেই কৃষ্ণ নটবরে থেকে মধুর ব্রজপুরে রাস লীলা পরিবেশন করেছিল তথায় যিনি শ্যামল পীতবাস বৃন্দাবনে পরিবেশন করলেন রাস, সঙ্গে অষ্টসখী আর ওই রাধা রানী রয়। তাহলে এইভাবে লীলা করে যেখানে নারী সারা কোনো ব্যাপার নাই। এই জন্য বাবা তোমার কাছে জানতে চাই, তোমার বাবার দোহাই, তুমি দোষ দিও না আমায়। লোকে যা বলা বলি করে আমি তাই নিবেদন করলাম তোমার গোচরে। আবার যা লেখা আছে ভাগবতের ভিতরে এইটা আমি প্রশ্ন আকারে তোমায় ধরে দিলাম, তুমি মীমাংসা অর্পণ করো সবাই। তাহলে এই কৃষ্ণ তারপর আবার দ্বারকায় গেল, দেখেছেন? এই কৃষ্ণ শেষে দ্বারকায় গেল, সেখানে আবার 16,108 মহিষীকে বামে বসালো। এই দেখেন এত ফুলে ফুলে মধুপান করেছিল তথায়। ও বাবা তুমি ভালো করে বুঝাই বলবে, আমার স্থান যার নারীর প্রতি এত টান তিনি হলেন কৃষ্ণ ভগবান। একটু ভালো করে মীমাংসা দান করিও সবাই। তাহলে যদি এভাবে নারী প্রেমে আসক্ত থাকে, তুমি একটু খুলে বলবে আমাকে সারা বিশ্বের লোকে তাকে পূজা করবে পায়। এই ব্যাপারটা আমি বুঝলাম না, তাই তুমি একটু ভালো করে করো আলোচনা। এই 3 নম্বর প্রশ্ন দিয়ে প্রথমবারে আমি করে দিলাম সার। তবে বাবা সারিয়ে যাইয়ে না, ছোট্ট একখানা গল্প মনে পড়ে গেছে, বলবো না? বল, ওই বুড়িমাও বলছেন যে বলবো, সত্যি বলবো। তা আপনারা নিষেধ করে দেখেন তো দেখি আমি না বলে পাই যাই নাকি? আমি না বলা মানুষ নাকি? দেখে এই হিন্দু আর মুসলমান দুইজন বাল্য বন্ধু বাস করে এক পাড়ায়, ছোটবেলায় একই স্কুলে পড়াশোনা করে, এই জন্য বন্ধু বলেই সম্ভাষণ করে একে অপরে। তা একদিন ওই মুসলমান ভাই থেকে ঘরে সে দেখতে পায় ওই যে ব্রাহ্মণ ও হিন্দুর ছেলে, তবুও তার পৈতা গলে, এই জন্য সবাই ব্রাহ্মণ বলে মূলে। তখন সে দেখতে পায় নামাবলী গায়ের পরে দিয়ে আর হাতে একটা কুশাসন দিয়ে একেবারে খুব হন্তদন্ত হয়ে রাস্তা দিয়ে ধায়। মুসলমান ভাই ভাবে যে কি ব্যাপারটা কি, মানে ওর মনে পড়ে যায় সেদিন আমি হাটে পানি কচু, ওই সেদিন আমি হাটে জলপাই নিয়ে গেছি, ও সে আমার কাছাকাছি কয় যে এ বন্ধু কি নিয়ে আসতো হাটে? আমি সরল প্রাণে বলছি যে ভাই জলপাই। যেই বলেছি জলপাই, আমার পিঠের পরে দেখছে 3 ঘাই। কয় শালা তুই হলি মুসলমান, রাখলি না তোর জাতির মান, জলপাই বললি কেন? পানি পাই বল, পানি পাই, মানে জোর করে ওরে তখন ওই পানি পাই বলায়। রাগ আছে গায়ে। বাড়িতে আসতে পরের হাটের দিন দেখে যে ও আর কি ওই পানি কচু ভ্যানের পরে বোঝাই দিয়ে নিয়ে হাটে চলছে। ও তাড়াতাড়ি এগিয়ে গেছে, গিয়ে কয় যে ও ঠাকুর মশাই, ঠাকুর ভাই। বলে কি ব্যাপার? যে ভ্যানের পরে কি কার? বলে আমার। কি নিয়ে চলছো? ও বুঝে গেছে যে আগের হাটের কথা তো ও শালা বলে নাই। আমি সেদিন দিয়েছি 3 ঘাই, ও কয় ঘাই মারবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ও কয় যে ভাই যা না কোয়া যায় তাই, যা না কোয়া যায় তাই। দেখেছে? কিন্তু মুসলমান ভাই এর প্রতিশোধ নিতে পারে নাই। তা আজকে যখন ওইভাবে ওই পুজো করতে যাচ্ছে, ও ভাবে যে আমি একটু পিছনে পিছনে যাই, দেখি আজকে কোনো ফাঁকা টাকা ফাঁক টাক কিছু পাই কিনা। তা সত্যি যত দূরেই রাস্তা সোজা যায় ও কিন্তু এক পাশে লুকিয়ে রয়। সেই মোড় ঘরে ও দৌড়াইয়ে ওই মোড় ধরে। এইরকম 2-4 মোড় ঘোরার পরে হঠাৎ যে ও মোড় ঘুরে সে দেখে যে ওই ঠাকুর মশাই আর এই রাস্তার পরে নাই। হবে গেল কোথায়? এই চারিদিকে ঘুরে ফিরে দেখে, খুলে বলি আপনাদের বাকে, হঠাৎ চেয়ে দেখে ওই নিচে একটা চাষের জমি, তার ভিতরে প্রস্রাব করতে বসছে।
ওভাবে যে কি, ও আবার সব দিকে ভালো করে তাকায় যে কোথায় তো কোনো জলাশয় নাই, পুকুর নাই, কোনো জলাশয় নাই। তা ও হলো ব্রাহ্মণ মানুষ, তাতে পূজা করতে যাচ্ছে, শৌচ থাকা দরকার। তা প্রস্রাব করে জল না হলে শৌচ হবে কি করে? হিন্দুদের তো জল ছাড়া উপায় নাই। আমরা মুসলমান, আমাদের আছে বিধান, অনেক সময় পানি না পেলে আমরা মাটি দিয়ে সারিয়ে যাই। কিন্তু ও বলে বলে চিন্তা করে, শালা প্রস্রাব করতে বসতেই এই ফাঁকা মাঠের ভিতরে তা কোথাও কোনো জলের ব্যবস্থা নাই, দেখি কি করে শৌচ হয়। তো গুড়ি সুড়ি পায়ে আস্তে আস্তে কি ওর কাছে গেছে, তা গিয়ে ওরে পেছন থেকে ঘাড়ের উপর দিয়ে মাথা উঁচু করে নিয়ে কয়, ও বাউল। যেই বলিছে ও বাউল, ও চমকে উঠছে। তা চমকে উঠলে যে ধুতির কোচা ধরা ছিল, ছাতা হাতের থেকে পড়িয়ে গেল, একেবারে নিজের বসন্ত কোন ভিজিয়ে, নিজের প্রস্তাবে ভিজিয়ে একেবারে সপসপে হয়ে গেল। ও আবার খাপ করে তাড়াতাড়ি আবার ধরে, তুই আমাকে ধমক দিলে কিসের দায়? কয়, ভাই ধমক দিলাম এই জন্য, তুমি যে এখানে প্রস্তাব করতে বসছো, তা চারিদিকে তো সে দেখলাম কোথাও জল টল তো নাই। তুমি না ব্রাহ্মণ, তা তোমার না প্রস্তাবের পরে শৌচ হওয়ার প্রয়োজন? তা তুমি এইরকম ফাঁকা মাঠে খালি জায়গায় প্রস্তাব করতে বসলে কোনো জলের সন্ধান তো নাই। বেদ পড়েছি? বলে কেন? আবার বেদের জায়গায় কেন প্রস্তাব করতেছিস? কর। তা তার ভিতরে আবার বেদের কি দরকার? কয়, বুঝিস না বেদে কি লেখা আছে জানিস? যে কি, যে আমরা হলাম ব্রাহ্মণ জাতি, খুলে বলি সম্প্রতি আমাদের এই যে পায়ের ওই বৃদ্ধ অঙ্গুষ্ঠী থেকে, মানে বুড়ো আঙ্গুলির থেকে গঙ্গার উৎপত্তি। ঠিক আছে? তা গঙ্গা মানে জল, খুলে বলি তোর স্থল। দেখেছিস? ও যে সময় এসে ধাবড়ি দিয়েছিল, ওই ছোটে কিন্তু ও আর কি এইভাবে গন্ডুস পেটিয়ে, মানে গাড়িও পেটিয়ে, এইভাবে এক গন্ডুস মানে এক গাড়িও ধরা হয়ে গেছে। বুড়ো আঙুলির গঙ্গা জল ও আর এক আঙুলির থেকে ধরি আর কি ওইভাবে ধরে কয় যে, দেখেছিস এই যে আমার বৃদ্ধ আঙ্গুলি থেকে এই যে আমি গঙ্গা জল এক গন্ডুস ধরে রেখেছি। মুসলমান ভাই মাথা চুলকায়, শালার এই ঝামেলায় তো পড়ি নাই। আবার মরিয়ে যদি মানুষ হয় হই, তাহলে আগে বেদ পড়িয়ে নেব যে কি ব্যাপার। বলে দেখেছিস? ও ভাবছে যে শালার যতই বলুন, শাস্ত্রে যাই লেখা থাক, আমাদের শাস্ত্রে এরকম অনেক কথা লেখা আছে, তাই কি মানুষের পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে জীবনে কোনোদিন পানি বের হয়? ভালো করে আবারও 2-3 বার উঁকি মেরে মেরে সে দেখছে, তা দেখে যে প্রস্রাব করে ফেলিছে, তা তার চারিপাশ দিয়ে গেজা যেভাবে ফেনা ওইটা তৈরি হয়েছে, আর ওর যে হাতের ভিতরে যেটা ধরিছে ওর ওই চারপাশ দিয়ে ওইরকম ফেনা বা গেজা। এইবার কয় যে, ও বাউল, প্রায় সেরে গেছিলে, কিন্তু এখনো গেজা কাটাতে পারো নাই। বলে প্রায় সেরে গেছিলে, কিন্তু গেজা কাটাতে পারো নাই। এই জন্য বাবা চরণ ধরে করিমানা যে প্রশ্ন দিয়েছি 3খানা সুন্দর ভাবে করবে আলোচনা, এই কায়দায় সারিয়ে যাইয়ে না, এই নিবেদন তোমাকে জানাই। এইবার ছোট্ট একখানা গান গেয়ে আমার মতে আমি যাবো ধেয়ে, এরপরে আপনাদের অসীম বাবু আসরে এসে আপনাদের মনোমুগ্ধ করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করে যাই।
আমি তোমাকে পাবো দয়া সে আশা ধর্মের বুলি কর্মের বেলায় বাহিরে মোর জাহির যেমন ভিতরে আর মুখে আমার ধর্মের বুলি কর্মের বেলায় বাহিরে মোর জাহির যেমন ভিতরে আর মানব জনম পেয়ে এসেছি ভাবে বিষয় ভাবে রইলাম মাত্র আত্মগৌরবে আমি দেবীর দুর্লভ জনম পেয়ে এসেছি ভাবে বিষয় ভাবে রইলাম মাত্র আত্মগৌরবে ভেবে ভেবে প্রাণাকুল তোমাকে যে পাবো সে আশা মোর ভুল আমি তোমাকে পাবো সে আশা মোর ভুল নিশি বলে করলাম শুধু অপরাধ জমা তুমি নাকি পরম দয়াল দয়ার নাই দয়ার নাই সীমা বলে করলাম শুধু অপরাধ জমা তুমি নাকি পরম দয়া দয়ার নাই সীমা দয়ার নাই সীমা আমায় করলে করতে পারো আমায় করলে করতে পারো ক্ষমা সেই ভরসায় দেখো তোমাকে যে পাবো সে আশা মোর ভুল আমি তোমাকে পাবো সে আশা মোর ভুল এক মানব জাতি যদি এলে সংসারে তবে কেন এত পার্থক্য তাদের ভিতরে এক একজন এক এক রাস্তায় করেছে গমন কেন হলো তাদের মধ্যে এত ব্যতিক্রম এক একজন এক এক ধর্ম পালন বটে করে এত পার্থক্য কেন হলো মানবের ভিতরে একই মানুষ জাতি যদি এলো দুনিয়ায় একই স্রষ্টা সৃষ্টি করলো জানেন তো সবাই তাহলে কেন হলো এত ব্যবধান ভালোভাবে তুমি দেবে সমাধান তাহলে মানুষের আসল ধর্মটা কি জানাই তোমার ধারে ভালোভাবে জবাব দিয়ে যায় বুঝাবে আমাকে
দ্বিতীয় প্রশ্ন তোমার ধারে আমি করে যেতে চাই। এই যে আমরা নদীকেতে চেয়ে দেখতে পাই, কেউ সাকারবাদী আবার কেউ নিরাকারবাদী রয়। সাকারবাদীর মধ্যে এত ব্যতিক্রম কেন হয়? এক একজন এক এক নামে ভজন বটে করে, এত ভগবানকে কেন উপাসনায় ধরে? তাই তো এবার ভালো করে দেবে পরিচয়, মূলে এবার ধর্মের পরিবর্তন কি হয়? ধর্মের মূল আদর্শ কি বলোই আমার ধারে? এই দুইখানা প্রশ্নই আমি করিলাম তোমারে। আর বৃন্দাবনে কৃষ্ণ যিনি হলেন দয়াময়, রাধা কৃষ্ণের ভজন তুমি করো ভোজালয়। যে কৃষ্ণ নারী নিয়ে এত লীলা করে, ওরে রাসলীলা করেছিল মধুর মধুপুরে। তবে কেন এই কৃষ্ণ এবার হলো ভগবান? তুমি এসে বলবে আজি এই না সমাস্থান। তবে আরো বেশি বলে আমার দরকার কিছু নাই, এই তিনখানা প্রশ্ন আমি তোমায় দিয়ে যাই। ভালোভাবে জবাবে দেবে বলি যে তোমায়। তবে আর বেশি বলে আমার দরকার নাকি হয়? তবে আর বেশি বলে দরকার নাই, আমার মতো আমি আগে ছেড়ে দিয়ে যাই, তারপরে দেখি এসে কোন কথা বলে। আমিও পুনরায় আসবো সভাতলে। সভাতে আছেন যত সভাসদজন, একে একে সকলের চরণ সকলে এই আশীর্বাদ করিবেন আধারে চিরদিন বড় ভাসতে পারি কবির সাগরে। সভাতে আছেন যত মাতৃ জাতি, আপনাদের চরণেতে হই যে প্রণতি। তবে আর বেশি বলে দরকার নাই, তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। ওই তো বুঝি আমার ওই তো বুঝি আমার সময় এলো। এবার সে সবাই খুলে বলো। তবে আর বেশি আমি বলবো না তবে অন্য ভিন্ন কথাই আর তুলবো না। এই পর্যন্তই আমার কথা শান্ত হয়ে গেল। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি 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 হরি।